নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যেই কথাটা বলবেন, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। ও জিব্রাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? যিনি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার কথা বলবে, আমার কথা বলবে, আমাদের কথা বলবে, ও জিব্রাইল, আমার উম্মত কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এখনো উঠে নাই, আছে। নবী বলবেন, জিব্রাইল, আমাকে তুলতে তুলতে কোন আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো? আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো? এটা হবে না। আমি মুস্তাফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব। কথা ভাবছি, এই বলে নবী যাবেন। রব বলবেন, হাবিব, সবার জন্য রেখেছি, আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ, মকামে মাহমুদ, মকামে মাহমুদ। নবী সেদিন বলবে, আল্লাহ, আমার আসনের দরকার নাই, আমার আসনের দরকার নাই। নবী সিজদায় চলে যাবেন, সিজদায় চলে যাবেন রবের দরবারে। কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে, চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে। নবী সিজদায় চলে যাবে। নবী সিজদায় যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইরফা রাসাক, ও নবী, মাথা কেন নিচু করলেন? সিজদায় কেন পড়লেন? আজকে তো আপনার কান্না করার দিন নয়, আজকে তো আপনার হাসার দিন, আনন্দের দিন, আনন্দের দিন। অন্যদের নফসি নফসি করার দিন, আপনার তো নফসি নফসি করার দিন নয়, আপনার তো কান্না করার দিন নয়। ও হাবিব, তায়েফে অনেক কেঁদেছেন, আমি আল্লাহ মানা করি নাই। মক্কায় অনেক কষ্ট করেছেন, আমি মানা করি নাই। আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন, আমি মানা করি নাই। আপনি উহুদে দন্দান শহীদ করেছেন, রক্তাক্ত হয়েছেন, আমি মানা করি নাই। আপনি আমার জন্য যথেষ্ট করেছেন, আমাকে খুশি করার জন্য, আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন। হাবিব, হাসর এটা আপনার জন্য। আর সে হক হে মসনদে রিফাত রসুল্লাহ কি, দেখনি হে হাসর মে ইজ্জত রসুল্লাহ কি। ইরফা রাসাক, ও মুস্তাফা, ও নবী, আপনি মাথা তুলেন না, কি চান বলেন না, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। এবারে নবী বলবেন, আল্লাহ, আমার উম্মত, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, হেবা করে দাও, আমাকে দিয়ে দাও, উম্মতি, আমার উম্মত, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবেন, হাবিব, আপনার উম্মত আপনাকে দিব কেন? আপনার উম্মত তো আমার বান্দা, এগুলার বিচার করতে হবে না? নবী বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি বিচার শুরু করো, একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি। আর আমি, আমারও শর্ত, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো। আল্লাহ পাক বলবেন, আজকের দিনের জন্যই তো আমি মালিক ইয়াউমিদ্দিন হয়েছি, মালিক ইয়াউমিদ্দিন হয়েছি। ও রাসূল, আপনি একটা কাজ করেন, আপনার উম্মত আসুক, আমার বান্দারা আসুক, তারা হিসাব করুক, আমি হিসাবটা দিব। হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে যেটা পাই তাদেরকে সেটা দিয়ে দিব। তো জাহান্নামীরা জাহান্নামে যাবে, আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান্নামীদেরকে জান্নাতি করে দেব। আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য কাঁদবেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ভালোবাসা মায়ার অনেক নিদর্শন আছে, অনেক 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 নিদর্শন আছে, কিন্তু উম্মতের প্রতি নবীর যে ভালোবাসার নিদর্শন নবীজি রেখেছেন, এটার সামনে কোনো ভালোবাসার অস্তিত্ব নেই, কোনো মায়ার অস্তিত্ব নেই, কোনো ভালোবাসা মহাব্বতের অস্তিত্ব নেই। যখনই কেঁদেছেন আমাদের জন্য কেঁদেছেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমাদের নবী একবার দোয়া করছেন। দোয়াটা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেছেন। দোয়াটা ছিল কি? ও আল্লাহ, আমার আয়েশার পূর্বের পরের গুনাহ মাফ করে দাও। বাস দোয়া এতটুকু। ও আল্লাহ, আমার আয়েশার পূর্বের পরের গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির মুখে এই দোয়াটা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছেন, এমনকি ঢুলে পড়ছেন নবীর কোলে। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি অনেক খুশি হয়েছ? ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া শুনে খুশি হবে না, সে আবার কে? নবীজি বললেন, আয়েশা, আজকে যে দোয়া শুনে তুমি খুশি হয়েছ, একবার শুনে খুশি হয়েছ, আমি নবী মুস্তাফা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাতে আমার উম্মতের জন্য আমি এই দোয়াটাই আল্লাহর কাছে করিস। নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কি ভাইয়া মুখে আসছে? আর একটু জোরে বলা যাবে? নবীর ভালোবাসার সামনে কারো ভালোবাসার অস্তিত্ব নেই। আজকে আমরা এত পিছিয়ে আছি কেন জানেন? আজকে আমাদের অন্তরে এত অশান্তি কেন? যে জায়গাটা যার, তাকে না দিয়ে অন্যকে দিয়ে বসে আছি। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরা, মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রবের সিদ্ধান্ত কখনো পাল্টাবে না। এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের। এই জায়গায় যখন আমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসার চাইতে অন্যের ভালোবাসা অন্তরে বেশি জায়গা দিয়ে ফেলি, ওই ভালোবাসার মানুষগুলাই একদিন পিঠের মধ্যে ছুরি মেরে দেয়। মনে রাখবেন এই কথা। তা ভালোবাসতে আল্লাহ কাউকে নিষেধ করে নাই। সন্তান হিসেবে অবশ্যই মা বাবাকে ভালোবাসতে হবে, স্বামী হিসেবে অবশ্যই বউকে ভালোবাসতে হবে, স্ত্রী হিসেবে অবশ্যই স্বামীকে ভালোবাসতে হবে, কিন্তু শর্ত একটাই, আল্লাহ এবং রসুলের ভালোবাসা আগে রেখে তারপরে এই ভালোবাসা।